প্রিয় নবীজি সব মেসেজ আমাদেরকে জানিয়ে দিচ্ছে। যদি রাসূলুল্লাহ ওহী গোপন করতেন, কোন মুফাসসির বলেন তিনি সূরা লাহাব গোপন করতেন। কারণ সূরা লাহাবের মাঝে উনার আপন চাচার বদনামি আছে। আবু লাহাব রাসূলুল্লাহ সম্পর্কে কি লাগতো? কেমন চাচা? দূরের, একবারে দাদার ছেলে, সৎ চাচাও না, আপন চাচা আবু লাহাব। ওই আবু লাহাবকে সূরা লাহাবের মাঝে আল্লাহ তাআলা লানত করেছে, বদদুয়া দিয়েছে, গজবের কথা বলেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক, তুই ধ্বংস হ। এই সূরা তো তখনই মক্কায় নাজিল হলো যখন যেদিন আবু লাহাব রাসূলুল্লাহকে পাথর মেরেছিল। নবুয়তের প্রথম 3 বছর বিশ্বনবী গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। 3 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, এবার একটু প্রকাশ্যে শুরু করুন, গোপনে আর নয়। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ও প্রিয় নবী, আপনার আপনজন আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, আপনার আত্মীয় স্বজন, এবার তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন, কালেমার দাওয়াত দেন। আদিষ্ট হওয়ার পরে প্রিয় নবীজি সাফা পাহাড়ে উঠলেন, লোকদেরকে জড়ো করলেন, দেখেন তাদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা সবাই মিলে যদি সফল হতে চাও তাহলে কালেমাটা পড়ো, সফল হয়ে যাবে। বলে দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আবু লাহাব মনে মনে ভাবে, আল্লাহ ছাড়া যদি ইলাহ না থাকে তাহলে লাতের কি হবে, মানাতের কি হবে, হুবলের কি হবে, উজ্জার কি হবে, ইয়াসাফের কি হবে, নাইলার কি হবে। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তিরে আমরা তো খোদা বলি, তাদের কি হবে? এজন্য সে একটা পাথর হাতে নিয়া প্রিয় নবীর দিকে তাকায়া তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা বলে পাথর মেরেছে। মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্য আমাদেরকে ডেকেছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে বদদুয়া দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলে। মক্কার পরিস্থিতি তখন এতটাই জটিল ছিল, রাসূলের উপরে বিশ্বাস করার কারণে, কালেমা পড়ার কারণে বেলালের গলায় রশি লাগাইয়া টানতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে আগুনের শেকা দিচ্ছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে আবু জেহেল মা সুমাইয়াকে শহীদ করে ফেলেছে। ইয়াসারের পরিবারকে মেরে বেহুশ করে উত্তপ্ত বালিকা রাশির উপর শোয়া বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। মক্কার পরিস্থিতি বড় গরম। রাসূলুল্লাহকে পাথর মারে, রাসূল যদি প্রতিবাদ করে ঘটনা আরো খারাপ হয়ে যাবে। প্রিয় নবী চুপ করে থাকলেন, কিছুই বললেন না চাচাকে। কিন্তু আমার আল্লাহ সহ্য করে নাই, তার বদদুয়া আল্লাহ সূরা নাজিল করে তার দিকে ফিরাইয়া দিছে। আমার আল্লাহ সাথে সাথে নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর বদদুয়া তোর দিকে ফিরাই দিলাম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোকে তোর সম্পদ বাঁচাতে পারবে না, তুই তো পয়সাওয়ালা মক্কার নেতা, তাই মনে করছিস মুহাম্মদ অসহায় ইয়াতীম মানুষ, বাবা নাই, দাদা নাই, চাচা নাই। অন্য আবু তালেব ছিল কাছের মানুষ, সেও তো তাকে রক্ষা করতে আসতে পারবে না, তোর ক্ষমতা বেশি, তাই তুই যা মনে চায় তাই করবি। আমার নবীকে ধ্বংসের বদদুয়া দিচ্ছিস। আমি আল্লাহ বলি তোর সম্পদ তোকে বাঁচাইতে পারবে না। তার বউয়ের নাম ছিল উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল রাসূলুল্লাহ চাচি। আমাদের দেশে আমরা আমাদের খালাকে, আমাদের চাচিকে অনেকটা আমরা মায়ের চোখেই, কথা কয় না রে, আমরা মায়ের চোখে দেখি না?
কথা কিছু আপনারা কয়ে লাইন ঠেলা বুঝছেন আর কোন দিকে যাইতেছে হেঁটেও না করলে তো সুন্দর লাগে আমরা আমাদের দেশে আমাদের কালচারে আমাদের দেশীয় কালচারে আমরা চাচিকে চাচি আম্মাও বলি আমি জানি না আপনাদের কিশোরগঞ্জে বলে কিনা বলেনি কিছু জায়গায় খালাকে কি কয় খালাম্মা চাচিকে বলে যদিও শরীয়তে চাচি এবং জেঠি মানে হলো বাবার বড় ভাই যদি হয় আমরা জেঠা বলি জ্যাঠা বড় চাচা নাকি বড় চাচা আমাদের কুমিল্লা অঞ্চলে বলি জেঠা তো আমরা বড় চাচা তথা জেঠার বউকে আমরা মা বলি মা বড় মা চাচিরে চাচি আম্মা অথবা ছোট মা ওদেরকে যদিও পর্দা করা ফরজ জেঠির সাথে চাচির সাথে পর্দা করতে হবে কিন্তু আমাদের দেশের কালচারে আমরা মায়ের চোখে দেখে আসছি আর উম্মু জামিল নামে রাসূলের চাচি এত জালেম ছিল এত শয়তান বদমাশ ছিল এই মহিলা একটা কাষ্ঠখণ্ড কাঁধে নিয়ে ঘাড়ে নিয়ে বয়ে বেড়াত আর মহিলা বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার সামনে কোনোদিন আমাদের দেবতার বিরুদ্ধে কোনো কথা বলে এই লাকড়ি আমি তার মাথায় মারব নাউজুবিল্লাহ পড়বেন না ভাইরা ওই উম্মু জামিল নামক নারী সে কাদের মাঝে লাকড়ির খণ্ড নিয়ে বয়ে বেড়াতো আল্লাহ তাআলা তাই বললেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব আবু লাহাব একাই ধ্বংস হবে না একাই জাহান্নামে ঢুকবে না তার বউ সুদ্ধা হাম্মালাতাল হাতাব যে নারী কাদের মাঝে লাকড়ি বহন করে কাষ্ঠখণ্ড বহন করে ওই মহিলা সুদ্ধা জাহান্নামে ঢুকবে আচ্ছা বলুন তো যেই মহিলা বিশ্বনবীকে মারার জন্য কান্দে লাঠি লইয়া হাঁটে যদি এই সূরা মহিলা শোনে আল্লাহ রাসূল ওই সূরার মাঝে ধ্বংসের জন্য বদদোয়া দিছে মহিলা খুশি হবে না বেজার হবে মারামারি আরো শুরু হওয়ার সম্ভাবনা আছে না নাই যে আবু লাহাব বিশ্বনবীকে পাথর মারলো সূরা লাহাব তেলাওয়াত করে রাসূল যদি শোনায়া দেয় আবু লাহাবের কানে যায় আবু লাহাব খুশি হবে না বেজার হবে রাসূলকে আক্রমণ করার সম্ভাবনাও আছে না নাই তাই বলে কি আমার রাসূল সূরা লাহাব গোপন করেছেন নাকি পরিস্থিতি জটিল আল্লাহর হাবিব জানেন যে সূরাটা এখন যদি প্রকাশ করি তাহলে মুসলমানদের উপর অত্যাচার আগের চেয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমি মাইর খাবো কেন আমার সাহাবারা কেন মাইর খাবে এই সূরা আল্লাহ তো আরো কয়দিন পরে নাজিল করলো পারতো আল্লাহ এখন নাজিল কইরা আমরা একটা ঝুঁকির মুখে ফেলে দিল ওকে ঠিক আছে সূরাটা আপাতত গোপন করে রাখি 2-4-6 মাস দেখি পরিস্থিতি কোন দিকে যায় পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সূরাটা প্রকাশ করব আপাতত গোপন এটা কি রাসূলের সিস্টেম ছিল উনার আইডিওলজি কি এটা ছিল উনার চরিত্র কি এমন ছিল কিন্তু আমাদের কি হলো আমরা কত অন্যায় দেখি কত অসঙ্গতি দেখি কত জুলুম দেখি কত জালেম দেখি আমরা হক কথা বলি না চুপ করে থাকি বললেনি আবার আমার ইমামতিটা চলে যায় এজন্য ইমাম হক কথা বলে না বললেনি আবার পিরালি চলে যায় মুরিদ কমে যায় পীর হক কথা বলে না বললেনি আবার দাওয়াত কমে যায় বক্তা হক কথা বলে না বললেনি আবার মামলা খাওয়া লাগে মুসল্লি হক কথা বলে না আবার উল্টা হুজুরদেরকে কয় হুজুর আপনি যেমনে কোন উপায় কিন্তু নাই সামনে কিন্তু ধইরা লাইব এজন্য হুজুর দয়া করে একটু চুপ থাকেন তাহলে বলবো না বইলেন আল্লাহ যদি সময় জুমার দিন খতিব সাহেবের একটু কড়া বক্তৃতা শুই না হিতাকাঙ্ক্ষী মুসল্লি এ জাতীয় পরামর্শ দেয় আমাদেরকেও দেয় নামাজ শেষে যায় না বসে আছে হুজুর আমার লগে কথা আছে তো বলেন কি কথা বলে আজকে যে ওয়াজ করছেন হুজুর তো কি ভুল কিছু কইছি কোনা ভুল কোন নাই কথা ঠিক আছে তো সমস্যা কি সমস্যা আছে দেখছেন না অমুকরে ধইরা নিছে তমুকরে জেলে দিছে অমুকের জন্য এটা হুজুর আপনারও তো আমরা ভালোবাসি মায়া করি কোন দিন কেডা ধইরা নিয়ে যায় এ দুঃখে কইতাছি হুজুর তো কি কোন হুজুর আপাতত চুপ আল্লাহ সময় দিলে কই হিকমতের দোহাই দিয়ে হক কথা বলে না অথচ আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস
যারা হক কথা বলবে না, চুপ করে থাকবে, ওই মানুষগুলো বোবা শয়তান হয়ে যায়। এখন সমাজে বোবা শয়তানের সংখ্যা কম না বেশি? ও মিয়া, তুমি পিঠ বাঁচাও, এটার নাম দিছো হিকমত। পীর সাহেব হুজুর ওয়াজ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব তায়েফের মাঠে পাথরের আঘাত এমন খাওয়া খেলেন, দেহের একটা পশমের জায়গা বাকি নাই যেখানে রক্ত লাগে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। ওহদের দিন 3 ঘন্টা বেহুশ ছিলেন। প্রিয় নবীকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগছে, বাড়িতে থাকতে পারেন নাই। কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদকে জীবিত অথবা মৃত, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ আনতে পারলে 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। লোকেরা শুনতেছে আর কাঁদতেছে, আমার নবীর দাঁত নাই, আমার নবী রক্তাক্ত। পীর সাহেব হুজুরও কান্দে, শ্রোতা মুসল্লিও কান্দে, মুরিদরাও কান্দে। হঠাৎ করে একজন মুরিদ মাঝখান দিয়া খাড়াইলো, খাড়াইয়া কই, হুজুর আমার একটু কথা আছে। পীর সাহেব হুজুর কই, আপনার আবার কি কথা? ওয়াজের মাঝখানে বলতে হবে কেন? কই, না হুজুর এখনই কোন একটু কথা, সুযোগ দেন বলার, প্রশ্ন করি জবাব দেন। কি প্রশ্ন? আমি তো আপনার দাদা ফিরের মুরিদ ছিলাম, এই ওয়াজ উনার থেকে শুনছি, কত কান্দা কানছি। রাসূলের দাঁত নাই, ভেঙ্গে দেয় কাফেররা, কিন্তু আপনার দাদার একটা দাঁতও কেউ ভাঙ্গে নাই, কারণটা কি? আপনার দাদা গেল 32 দাঁত লইয়া মইরা, তারপর আপনার বাবা গদ্দিনী শিল্পীর হলেন, উনি এই ওয়াজ আমাদেরকে শোনাইছে, আমরা কানছি। আপনার বাবার দাঁতও কেউ ভাঙে নাই, উনিও দাঁত লইয়া মরছে। এখন একই ওয়াজ আপনি করেন, আপনার 32 দাঁত দেখা যায়। আমি তো বুড়া মানুষ, কোন দিন মইরা যায়। এই মাইর খাওয়ার সুন্নাহটা কবে পালন হবে জানি না। কেউ তো আমরারে মারে না, আপনারও মারে না, কারণটা কি? পীর সাহেব কয়, বুড়া মিয়া বইও, আমরা হিকমতে চলি। আমরা মারবে কেন? আমরা হিকমতে চলি। আসলেও কিন্তু বাংলাদেশে যারা হিকমত বোঝে, নিজের মতো কইরা তারা মাইর খায় না, কারণ তারা ওয়াজ করার সময় বোঝে এমন ওয়াজ করব জালেমের যেন গায়ে না লাগে। মদ খেও না, মদ খেও না, এই ওয়াজ করবে, কিন্তু মদ খাইলে 80 বেত লাগানোর আইন বানাইতে হবে, এই ওয়াজটা আর করে না। এখন মদ খেও না, মদ খেও না এই ওয়াজ যখন করে, তখন এলাকার মদখোর নেতা উনিও পাশে সিটে বসে আছে। হুজুর বেটা মনে মনে কয়, হুজুরের কথা আর কজনে শুনবে? যারা মাহফিল আইছে তারা তো এমনি মদ খায় না, ওয়াজ আরো বেশি করুক, আমার ব্যবসায় কোনো লস নাই। এই যে আজকের ওয়াজে আপনারা হাজার হাজার মানুষ, এখানে মদখোরের পার্সেন্টেজ কত? 0 হবে, 0 হবে। যদি 1-2 জন থাকে পার্সেন্টেজ আসবে না। মদের বিরুদ্ধে আমি এখানে ওয়াজ করলে লাভটা কি হবে? কারণ আপনারা তো মদ খানে না। জ্বর উঠছে যার, কম্বল দরকার তার। যারা মদ খায় তাদের কাছে ওয়াজ দরকার, তারা তো আসে না। এরপরে আবার বলছি, যদি ওয়াজ করলে মাদক বন্ধ হয়ে যেত, প্রিয় নবীর মতো বড় ওয়াইজিন দুনিয়া থেকে আছে। আল্লাহ বলতো, হে নবী, যারা মদ খায় দৌড়া দৌড়া 10 মিনিট ওয়াজ করে দেন, কিন্তু আল্লাহ রাসূলকে জানাইছে চলবে না, সূরা শুনে না ধর্মের কাহিনী। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, 80 বেত লাগানো শুরু করো। মদ বলে ঠান্ডা পানি খাবে, ঠেলার নাম। 80 বেতের আইন করবেন না, এই ওয়াজও আপনি করবেন না। যদি এই ওয়াজ করতেন যে ইসলামী আইন লাগবে, 80 বেত লাগানো শুরু, তখন ওই যে নেতা মদের ব্যবসা করে মনে মনে বলবে, এই হুজুরটা তো বালানা। কারণ 80 বেতের আইন চালু হলে এমনও তো হতে পারে নেতার পিঠে চামড়াই থাকবে না। ও প্রিয় ভাইয়েরা, আপনারা চোর ধরে হাত কাটে আইনের কথা বলে না।
অন্যায় দেখলে প্রয়োজনে জিহাদ করা লাগবে, জিহাদের কথা বলে না। হাজার হাজার বক্তা পাবেন, হাজার হাজার পীর পাবেন, হাজার হাজার মুরিদ পাবেন, হাজার হাজার নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পাবেন, জিহাদের কথা তো বলেই না। আমরা যারা বলি আমাদেরকে সহ্য করে না, জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, চান্স পাইলে মাঝে মাঝে মৌলবাদী গালিও দিয়া দেয়। অথচ আপনাদের কাছে জানতে চাই, জিহাদের কথা কোরআনে আছে না নাই? নামাজের কথা আছে 80 বারের বেশি, জিহাদের কথা আছে 500 বারের মতো। ডিরেক্ট ইনডিরেক্ট জিহাদের আয়াত, ইনডিরেক্ট ইনডিরেক্ট জিহাদের আয়াত 500। রাসূল নিজে 27 যুদ্ধে ছিলেন সেনাপতি। জিহাদকে জঙ্গিবাদ, অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদের কথা তো বলেই না, উল্টা আমরা যারা বলি খোসায়া দেয়। কদিন আগে এক হুজুরের ওয়াজ শুনলাম ফেসবুকে, আল্লাহ ওনাকে মাফ করুক, ক্ষমা করুক। উনি বলতেছে রাসূলুল্লাহর জীবনের 63 বছর, নবুয়তের জীবন হলো 23 বছর, মক্কায় 13, মদিনায় 10। তো মক্কা রাসূল ছিলেন 53 বছর, মদিনার 10 বছর সহ 63 বছর। ওই 53 বছরে রাসূলুল্লাহর সময় জ্বালাও পোড়াও ছিল না, মারামারি কিলাকিলি ছিল না। মদিনা যাওয়ার পরে জিহাদ হয়েছে। আচ্ছা, রাসূল কি জ্বালাও পোড়াও করছে মদিনা যায়? কি শব্দ, কি শব্দ! এরপরে আবার বলতেছে রাসূলুল্লাহ 53 বছর জীবনে জিহাদ নাই, মারামারি নাই, জ্বালাও পোড়াও নাই। পরে 10 বছরে জিহাদ ছিল, আক্রমণ হয়েছে তাই জিহাদ করছে। এখন তোমরা 10 বছর লইয়া লাফাও, 53 বছরের খবর কি? ওই 53 বছর শুধু মাইর খাইছে, হাতে ধরছে, পায়ে ধরছে, কোলে নিছে। তাহলে আলটিমেট উনি, আমরা যে 10 বছর জিহাদের কথা বলি, এটাকেও তিনি আঙ্গুল দিয়া দিছে, ঠিক না? আমাদের বিরুদ্ধে উনি খোঁজা দেন। এলমের বড় ঘাট, এলমের বড় অভাব। মনে রাখবেন, রাসূলুল্লাহ জীবনের আমল শেষটা যেটা, এটাই হচ্ছে কার্যকর, এটাই হচ্ছে আসল। আগের গুলা মানসুখ হয়ে যায়। রাসূল মাইর খাইছে, ধৈর্য ধরছে, সব ঠিক আছে, কিন্তু জিহাদের আয়াত নাজিল হওয়ার পর থেকে তিনি শুধু ধৈর্য ধরেন নাই, তিনি আবার তলোয়ারও হাতে